আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা এক সময় মা নিজের ঘরে বসে আছে বাড়িতে। একজন সাহাবী আসলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার বাড়ি এসেছি, আপনার ঘরে কিছু থাকলে আমাকে দেবেন। আমার ছেলে মেয়ে বিবি আলী আওলাদ সব অনাহারে ভুকার্ত, না খেয়ে কষ্ট পাচ্ছে। আমার নবী বলছেন বসো। বসলেন। দ্বিতীয়বার আর একজন সাহাবী আসলেন, হুজুর কিছু আছে, এই বসো। বসলেন। আল্লাহ নবীর দরবারে একে একে 4 জন সাহাবী একই কথা, হুজুর রাত্রিরে খাওয়া হয়নি, কিন্তু এদিকে হুজুরের বাড়িতে 3 দিন রান্না হয় না, এ সাহাবীরা তাও জানে না। আসলেন। অনেক সময় হয়ে গেল, বাবা বসো, ধৈর্য ধরে, আল্লাহর তরফ থেকে যদি কিছু আসে, আল্লাহ যদি কিছু দেয় তাহলে শুরু খাওয়া যাবে ইনশাআল্লাহ, বসো। অনেক সময় বসে আছে। আমার নবী বলছে, বাবারা চলো তো আমার ফতেমার ঘরে যাই, আর ফতেমার কাছে যাই, চলো। সাহাবাদের নিয়ে আমার নবী ফতেমার ঘরের দরজায় গিয়ে ঘামাচ্ছেন, টোকা মারছেন। কে? মা, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ, দরজাটা খুলে দাও না মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বেটি ফতেমা, আপনি আমার আব্বা জান আল্লাহর নবী। হুজুর আজকের জন্য আমি আপনার জন্য দরজাটা খুলতে পারবো না। হুজুর আব্বা জান, আমি ফতেমা এমন একটা কাপড় পরিধান করে আছি, আমার মাথার দিকটা তুলে দিলে আমার হাঁটুর দিকটা আলগা হয়ে যায়, পায়ের দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার পায়ের দিকে ঢেকে দিলে মাথার দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলেন? আল্লাহ নবীর গায়ের রুমালটা উঁচু জায়গা বড় গবা দেওয়ালের উপর দিয়ে ছুঁড়ে দিয়ে বললে, মা ফতেমা, এই ওড়নাটা জড়িয়ে লাও মা, রুমালটা জড়িয়ে লাও না মা, আমি তোমার আব্বা জানের জন্য একটু দরজাটা খোলো মা। দরজাটা খুলে দিলে আল্লাহ নবীর বেটি ফতেমা ওড়নাটা রুমালটা পরে নিয়ে খুলে দেওয়ার পরে বলছে, মা তোমার হাতে কেন খামচানো দাগ, আঁচড়ানো দাগ, তোমার গালের বারে চোখের কোনায় যেন রক্ত হচ্ছে, খামচানো দাগ। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আমার 2টা কলিজার টুকরা সোনার মানিক ইমাম হাসান আর হোসাইন, তারা ক্ষুধার তো সহ্য করতে পারে না, ক্ষুধার দ্বারা সহ্য না করতে পেরে আমি ফতেমার নাকে খামচায় কামড় দেয়। আমি জোর করে কথা বললে তাদের মনে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, এই না তারা করে কোথায় গেল মা তারা? কদিন রান্না হয় না। আব্বা হুজুর আজ 3 দিন আমার বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা দেখলেন তোমরা আমার বাড়ি খেতে গিয়েছো, আমার ফতেমার হাল। আল্লাহ রসুলের সাহাবীরা বেরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করবেন, আমাদের জানা ছিল না। সাহাবীরা চলে গেলেন। আল্লাহ নবী বলছেন, ও মা ফতেমা, আমার হাসান হুসাইন কই, আমার 2টো ভাই কোথায়? বলে, হুজুর এই দিকে এইভাবে চলে গেছে। গিয়ে দেখছে মক্কার মরুভূমি বালির ওপরে যারা উম্মতের জন্য শহীদ হয়ে গেল, বেহেশতের জওয়ান যুবক, মক্কার মরুভূমি বালির ওপরে শুয়ে পড়ে এক ভাই আর এক ভাইকে গোলা জড়ি ধরে আছে, অভাব, খাওয়া নেই। আল্লাহ রসুল গিয়ে বলছে, ভাই হাসান হুসাইন, তোমরা বেহেশতের জওয়ান যুবক, জান্নাতের সরদার, আর তোমরা এখানেই শুয়ে থাকবে? নানা যান, আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদের বড় তৃষ্ণা নানা যান। আল্লাহ নবী 2 ভাইকে কোলে করে এনে হযরত মা ফতেমার কাছে দিয়ে বলছে, ফতেমা, এদের আর কষ্ট দিও না, আমি দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। মহব্বতের নানা আর নাতি চললেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, কেউ আমাকে একটু কাজে নেবেন, কাজে। একজন বলছে, না না না, এখানে টুপিওয়ালা মোল্লা মৌলবীর কোনো কাজ নেই। ফিরে আর একটু আগে গেলেন, আগে গিয়ে বলছে, গ্রামের লোকালয় ঢুকে আমাকে একটু কাজে নেবেন, কোনো কাজ করাবেন? বলছে, না না, এখানে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকের কাজ নেই, যাও। আবার একটু আগিয়ে গেলেন, আবার একজন দাঁড়িয়ে আছে, ভাই আমাকে কোনো কাজ করাবেন? আহা হা, কাজ করাবেন, তবু নবু কারো কাছে হাত পাতে না, কোনো জায়গায় কিচ্ছু সমর্থন নেই।
উনি বলছে তুমি কি কাজ করবে? বলে যে কাজ দেবে তাই করব। বলে আমার উট পানি খাবে, কুয়া থেকে পানি দিতে হবে বালতি করে। হ্যাঁ, 7 বালতি পানি তুললে 3টে করে খাজুর। আচ্ছা ঠিক আছে আমাকে দেন, বালতিটা দেন। বালতিটা দিলেন, বালতির ডাঙে রশি বেঁধে কুয়ায় ফেলে দিলেন পানি তোলার জন্য। পানি ভর্তি হয়ে গেল, টেনে তুলতে যাবে, একেবারে রশিটা ছিঁড়ে গেলেন, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেলেন। যেই না পড়ে গেলেন, ওই ইহুদি জানলো না, চিনল না, বুঝলো না, সজোরে আঘাত করলেন কার? আমার রহমতের নবীর গালে। আর যেই না মেরেছে, আমার রসুল বলছে বাবা তুমি এই বৃদ্ধ বয়সে তোমার হাতটারে কষ্ট দিলে আমার গায়ে মেরে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আমার নবী। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, ইহুদি দাঁড়িয়ে আছে, আবার কুয়ার ভেতর থেকে ছেঁড়া বালতিটা আমার নবীর মান শান বাড়াবার জন্যে, ভাত যেমন ওতলালে ঢাকনাটা ভেসে ওঠে, বালতিটা একেবারে পূর্ণ পরিপূর্ণ বোঝাই হয়ে একদম ভেসে উঠলেন ইহুদির সামনে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদিটা বাড়ি গেলেন, বাড়ি গিয়ে মার কাছে আলোচনা করছে, মা এরকম একজন মানুষ, আমি তাকে কাজে লিছি, আমার বালতি আমার রশি, অথচ দোষ তো আমার। আমি সহ্য না করতে পেরে বালতিটা ছিঁড়ে গিয়েছে কুয়ার মধ্যে, আমি সেই মানুষটাকে সজোরে আঘাত করেছি। তবে মানুষটার মধ্যে যে এত দয়া, মানুষটার মধ্যে এত মায়া, মানুষটার মধ্যে যে এত রহম, মা আমি আজ পর্যন্ত এইরকম মানুষ দেখিনি। আমার যত চড় মেরেছি আমার ওপরে রাখবে, আমাকে প্রতিশোধ নেবে না, আমার হাত যে হাত দিয়ে মেরেছি ওই হাতটা ডলে দিচ্ছে আর বলে বাবা হাতে বাড়ি গিয়ে একটু তেল দেবে। এই কি মানুষ মা? মা বলছে বাবা মুসা আলাইহিস সালামের জামানাটা আল্লাহ কেতাব দিয়েছিলেন, তৌরাত কেতাব। ওই কেতাবের মধ্যে লেখা ছিল কম বেশি 70 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় সেই মানুষটা হবে, তোর ভাগ্য বড় হবে, তোর তকদির বুলন্দ হবে। যা বাবা কলেমা পড়ে মুসলমান হয়ে যা, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনে এত মায়া লাগলো, এত দয়া লাগলো, নিজের যে হাতটা দিয়ে আমার রসুলের গালে আঘাত করলো, ওই হাতটা নিজে নিজে কেটে দিলেন। কেটে দিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে হাঁকতে হাঁকতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথায় আছেন? একবার আমার ডাকে সাড়া দেন। আপনার আমার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান ফাতেমার ঘরে নাতিদেরকে নিয়ে বোঝাচ্ছে, নাতিদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ওই ইহুদিটা গিয়ে কি করলেন? বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে আমার বিশেষ কথা রয়েছে। রসুল আমার ঘরে থেকে বাইরে আসছেন, চেয়ে দেখছেন ওই হাতটা কাটা, ঝরঝর করে রক্ত বার হয়, হাতটা যেন নুলো হয়ে গেছে। আমার রসুল বললে ও বাবাজি তোমার হাতটা, যে হাতটা তুমি কাটলেন কেন? যে হাতটায় আমি তেল দিতে বললাম ওই হাতটা কেটে দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জবাব দিতে পারবো না। যে হাত দিয়ে আপনার গালে চড় মারলাম ওই হাত আপনি আমাকে মালিশ করলেন, অথচ ওই কুমার দোষ না, দোষটা নয়, বালতি আমার, রশি আমার ছিঁড়ে গিয়েছে, অপরাধটা তো আমার, অপরাধটা তো আমার, কিন্তু কেন আপনাকে মারলাম? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি তো মেরেছি, মারির পরে আপনি আমার প্রতিশোধ নেবে, বদলা নেবে, কিন্তু না, বদলা আপনি নিলেন না, প্রতিশোধ নিলেন না, বরং আমার হাতটা দলে দিলেন। আপনি যে কি ধরনের মানুষ, কত দয়ার মানুষ, একবার বলুন আপনি আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ নবী বলছে বাবা তোমাকে মাফ চাইবার আগে আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে না? একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গোনা হবে বাবু? ভাই গোনা হবে? কি হবে সুবহানাল্লাহ বলে? কটা? 10টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। বাবা হাতটাকে কাটলেন কেন? ও তো ওই হাত আমার হাত দেহর মধ্যে রাখবো না।
আল্লাহ রসুল বলছে তোমাকে লোকেরা প্রতিবন্ধী বলবে, নুলো বলবে, খোঁড়া বলবে, বলুক ইয়া রাসূলুল্লাহ। যাও বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, ওই কাটা হাতটা নিয়ে এসো। কাটা হাতটা নিয়ে আসলেন। আহা, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলেন? ওই কাটা হাতটা নিয়ে ইহুদি যাত্রা যেখান দিয়ে কেটে দিলেন, ওই জায়গায় আমার রাসূলুল্লাহর গালের লালা মোবারক একটুখানি লিগে ওই জায়গায় ধরলেন। আমার ভাইরা এমনভাবে আগের মতো হাতটা হয়ে যায়। ওই ব্যক্তি ইতিহাসে লিখছে, আমার অন্য হাতের যন্ত্রণা হয়, কন কন করে ব্যথা হয়। যে হাতটা আমি কেটে ফেললাম আমার রাসূলের ইশারায়, যে হাতটা জুড়ে গেল, ওই হাতের দ্বারা আজ পর্যন্ত কোনোদিন আমার যন্ত্রণা আর হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর আমাকে এইভাবে বাড়ি ফিরাবেন না। সত্যি আপনার জানে দয়া, সত্যি আপনার জানে মায়া, আপনার জানে এত দয়া মায়া জানি না। আমি আপনাকে না চিনে না বুঝে না জেনে আঘাত করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতটা ধরে চিরজনমের মতো চিরদিনের জন্য আল্লাহর মহাবাণী কলেমা শরীফ পড়িয়ে আপনি মুসলমান হিসাবে আমাকে কবুল যেন হতে পারে। আল্লাহর নবী হাতটা ধরে, ইহুদির হাতটা ধরে বলেছিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেল। জোরে বলুন। তাহলে নবী ধর্ম প্রচার করতে কোনো বন্দুক লাগেনি, লাঠি লাগেনি, তলোয়ার লাগেনি, কামান লাগেনি, তীর লাগেনি, বোম লাগেনি। কি দিয়ে করেছে? রাসূলুল্লাহ নরম আদর্শ, নরম চরিত্র দেখে কাট্টা বেঈমানগুলো মুসলমান হয়েছিল। আল্লাহর নবী যে ক্ষমা চাওয়ার আগে যে অন্যায় করত তাকে ক্ষমা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা তাদেরও ছিলেন। একটু একটু করে বলি, এটি ছিল নবীর মুজিজা, এটাই ছিল নবীর মুজিজা। হ্যাঁ, কোন নবীর কথা আলোচনা করছি? এই নবীর গায়ের ঘামগুলো ছিল মিশকে আম্বারের ন্যায় খুশবুদার। এই নবীর পেশাব পায়খানা জগৎবাসী দেখতে পায়নি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার রাসূলুল্লাহ একদিন রাতে পায়খানা করেছে ঘরের মধ্যে। রাসূলের পায়খানা নাপাক নয়, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু বার হচ্ছে। আমি সালমা খেয়ে ফেলেছিলাম, খাবার পরে আমার গা দিয়ে খুশবু বার হচ্ছে। আমার নবী ডেকে বলেছিল, এই আমার সালমা, তুমি কি খেয়েছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উম্মে সালমান আপনার পেশাব পায়খানাগুলো খেয়ে ফেলেছি, পায়েসের মতো খুশবুদার। উম্মে সালমাকে রাসূল বললেন, ওটা আমার পেশাব, ওটা আমার পায়খানা। তবে জেনে রাখো সালমা, জীবনের জিন্দেগি তোমার আর কখনো কোনো দিনের জন্য পেটের অসুখ হবে না, তোমার গায়ে থেকে দুর্গন্ধ বার হবে না, খুশবু বাইর হবে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে অনেক জায়গায় অনেক মানুষ ছোট করে। কথা বুঝলেন? নবীর শানে সালাম পড়া বন্ধ, মানে পায়জামা আন্ডার প্যান্ট আছে, নবীর শানে সালাম পড়া হবে না, কবর জিয়ারত করা যাবে না, আজানের বাদে হাত তোলা যাবে না, আখিরি জোহর হবে না, খানাবিনে হবে না। কেন গো? এসব বেদাত। তা বেদাত তো তুমি প্রথম করছো। কিরাম? তাকে জিজ্ঞেস করো না যে বেদাত তো তুমি প্রথমেই করছো। তুমি যে বলছো এসব চলবে না, রসুল করেনি, আমরা করব না। রসুল প্লেন চড়িনি, তুমি প্লেনে করে বোম্বাই শহর ঘুরে আসছো। হ্যাঁ, রসুল জীবনে প্লেনে চড়িনি। আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে মাইকে কথা বলছি, এটাও তো বেদাত, এটা নবীর জামানায় ছিল না। বর্তমান যুব সন্ধিক্ষণে গাড়ি চড়ে চলে যাচ্ছি, প্লেন চড়ে চলে যাচ্ছি, সব তো রসুলের জামানায় ছিল না। তুমি যে বলছো বেদাত, আগে তুমিই তো বেদাত করছো, তাহলে এগুলো বাদ দেন।
নবীর নামে সালাম পড়া যাবে না। এক জায়গায় জলসায় গিয়েছি ভাই, বাস্তব বলছি, জলসায় যাচ্ছি, আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আর বলছে কি জানেন, হুজুর খবরদার কিয়াম সালাম পড়বে না। কেন না? এই সিয়াম সালাম কিয়াম পড়লে কি হবে জানো? কাল গ্রামে ফিতনা হবে, দাঙ্গা হবে। চিন্তা করেন, আমার আল্লাহ রসুলের মায়া মহব্বতে সালাম কিয়াম পড়বো, ফিতনা হবে, ফিতনা। আচ্ছা, আমার নবী হায়াতুন নবী না জিন্দা নবী? এই সবাই বলেন হায়াত নবী জিন্দা নবী? জিন্দা। আমার আপনার এই জগতে আমার নবী সব সেখান থেকে দেখতে পাচ্ছেন, সব দেখছেন। আহা ভাই আমার দোস্তেরা, এই নবীর ভালোবাসা মহব্বত করেছে জগতের জীব জানোয়ার, কিন্তু মানুষে চিনেনি, মানুষে চিনল না। আবু জেহেল চিনেনি, ওতবা সাহেবা এরা চিনেনি। নবীর মনে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে। অপরাধটা কোথায় রসুলের? দিন প্রচার করছে, ইসলাম প্রচার করছে, এই ছিল অপরাধ। আহা, অপরাধের জন্য হযরত ওমর ফারুক মসজিদে শহীদ করে দিলেন। অপরাধ এই ইসলাম কবুল গ্রহণ করার জন্য হযরত উসমান গনিকে শহীদ করলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জগৎজোড়া মুসলমানেরা দিনের দাওয়াত দিচ্ছিলেন বলে হযরত আলীকে শহীদ করলেন। তার আগে আমার রাসূলুল্লাহকে মেরে দেবেন দুনিয়া থেকে। বেঈমান কাফেরেরা যুক্তি করলেন, নবীকে মারবই মারবো, নবীকে মেরে দিলে ইসলাম শেষ হয়ে যাবে, আর কোনোদিন ইসলাম মাথা উঁচু করতে পারবে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ওরে আমি ইসলামের মালিক, আমার মনোনীত ধর্ম ইসলাম, আমার নবীর কাছে দিয়েছি 1 নম্বর কোরআন, আমার নবীর কোরআন। আমি আল্লাহ পাক আমার কোরআনটা যে মানবে, আমার দিনটি যে মানবে, দুনিয়ার বুকে তার দুশ্মন শত্রু চারদিকে ভর্তি থাকবে, কিন্তু সে আমার আল্লাহ হয়ে যাবে। আমি আল্লাহর হয়ে গেলে তার আর অন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী আমার হাবিবুল্লাহ, জগৎগুরু বিশ্ব নবী। আহা, দুনিয়ায় জন্ম হলেন 12 রবিউল আউয়াল, শবে সাদেকে আপনাদের সব জানা আছে। হালিমার ঘরে 6 বছর লালন পালন হলেন। খাদিজাকে বিয়ে করলেন। খাদিজার অগাধ সম্পদ মক্কার মানুষকে দান করে দিলেন। আবার মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যেই না ইসলামের দাওয়াত দিতে লাগলেন, নবীর বিরুদ্ধে দুশ্মন হয়ে গেল। শুনুন, ভালো কারা বেসেছিলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওসিয়াত করছেন, মদিনার সাহাবীদের ডেকে বললেন, ও ভাই জানেরা, নবী আমার দুনিয়ায় নাই, জগতে থেকে বিদায় আবু বকর খেলাফতির দায়িত্ব পেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, আমি আবু বকর বলছি শুনে নাও, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা গোসল দেবে, কাফন পরাবে, তবে যেন কবরটা খুঁড়বেন না, কবরটা তৈরি করবেন না। আমার লাশটা নিয়ে, আমার দেহটা নিয়ে রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে রেখে, আর তোমরা সালাম দিয়ে রাসূলুল্লাহকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আজ দুনিয়া থেকে বিদায়, সে বড় কবরের ভয় করে, আযাবের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর সেই আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় আপনার সঙ্গে হয়েছিল। ও আমার নবীর সাহাবীরা, খবরদার তোমরা আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাতে যেও না। যদি তোমাদের কথা মতো আল্লাহ রসুলের মাজারের গেটের দরওয়াজাটা এমনি এমনি খুলে যায়, কিংবা আল্লাহর নবী হাত দিয়ে খুলে দেয়, তোমরা জানো খুলবে না। যদি মাজারের গেটের দরওয়াজাটা খুলে যায়, তবে না তোমরা রাসূলুল্লাহর পাশে আমাকে দাফন করবে। যদি মাজারের গেটটা না খোলে, খবরদার তোমরা আমাকে জান্নাতুল বাকিয়াতে দাফন করবে। এই না বলার জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর 3 মাস পরে ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীকে গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, ওইভাবে নিয়ে রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে হাজির করলেন। ডাকলেন, দেখে সাহাবীরা সব বলছেন, কে যাবে রসুলকে কাছে ডাকতে, সাহস পায় না।
সাহস হয় না। কিন্তু নবী আমার জিন্দা নবী হযরত ওমরে ফারুক আস্তে আস্তে করে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাহাবী আবু বকর দুনিয়াতে নাই, সে বড় ভয় করে কবরের আযাবের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনি আমাদের সঙ্গে বলে গিয়েছিলেন যে আমার লাশটা তোমরা জান্নাতুল বাকিয়ায় দেওয়ার আগে আমার হুজুরের মাজারের সম্মুখে রেখে হুজুরকে সালাম দেবেন। হুজুর যদি গেটের দরজাটা খুলে দেয় তবে না তোমরা আমার রসুলের পাশে আমাকে কবরটা দেবেন, মাজারের গেট যদি না খোলে তোমরা আমার জান্নাতুল বাকিয়াতে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার যদি বলেন আপনার সাহাবী আবু বকরের লাশটা আপনার পাশে দাফন করব। আমার পেয়ারা ভাইয়েরা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আমার রাসূলুল্লাহর মাজারের গেটের দরজাটা খুলে গেলেন। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খুলে গেলেন। হযরত আবু বকরের লাশটা নিয়ে রাসূলুল্লাহর পাশে কবর তৈরি করলেন। কবর তামাত হয়ে গেল। আল্লাহ নবী মাজার থেকে সশরীরে জিন্দা মানুষের মতো বলতে আছে, ও আমার সাহাবারা, এতদিন ছিল আমার আবু বকর দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গে, আজ আমার আবু বকর আমার আখিরাতের বন্ধু হয়ে যাবে। আখিরাতের বন্ধু আমার বন্ধুকে আমার পাশে শুইয়ে দাও। দুনিয়ায় আখিরাত বন্ধু ছিল, আমার আখিরাতের আমার সঙ্গী বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথে আর সাহাবীদের কি ভালোবাসা, কি রিলেশন, কি যোগাযোগ। আল্লাহর নবীর সঙ্গে দুনিয়ায় স্বপ্ন যুগে যার জিয়ারাত হয়েছে তার জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদবেন আল্লাহর কাছে, মদিনার মেহমান যদি না হই আল্লাহ অন্তত একবার তোমার হাবিবের জিয়ারাত আমার নসিবে কবুল করো। এটাই যদি স্বপ্ন যুগে রসুলকে দেখে থাকেন, কেউ যদি দেখে তার জন্য জাহান্নাম হারাম। কারণ রাসূলুল্লাহর সুরাত শয়তান ধরতে পারে না। তাহলে বোঝা গেল যে নবীদের সঙ্গে সাহাবা হুজুরের কত ভালোবাসা। আমার পেয়ারা ভাইরা, এবার নবী তার উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসে দেখে এলেন। নবীকে ভালোবাসি না নবীর হুকুমগুলো, নবীর আদর্শগুলো আমরা সব শহীদ করে দিচ্ছি, খতম দিচ্ছি। শতকরায় 70-80% মুসলমানের মুখে দাড়ি নাই, কম বলেছি আরো বেশি হতে পারে। শতকরায় গ্রামে যদি 100 মানুষ বাস করে 30 জন নামাজ পড়ে না, কিন্তু মসজিদগুলো খুব শান শওকত। এই নবীর কথা শোনেন, আমার নবী ছিলেন অতীতের নবী, ভবিষ্যতের নবী, বর্তমানের নবী। নবীর বয়ান শোনেন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, দয়ার নবী আমার 1 তারিখে বলছে, ও বাবা আলী শোনো, আমি তোমাকে নিষেধ করি বাবা দক্ষিণে যাবেন না, যেও না। আখিরি জামানার খবর নবী বলছেন। হযরত আলী শুনলেন না, একদিন চলে যান। যেতে যেতে দেখতে পেলেন একটা লোকালয়ে ঢুকে দিন, একটা মসজিদি ঘর, আল্লাহর ঘর। ওই মসজিদটা এত সুন্দর, পাথর লাগানো, চকচকে ঝকঝকে, কিন্তু মসজিদের মধ্যে এত মুসল্লির সংখ্যা রয়েছে, একটা মুসল্লির মতো দেখায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন ওই মুসল্লিগুলো তার চোখে শিয়াল, কুকুর, জীব জানোয়ার। হুজুর দেখছেন, দেখি তো আল্লাহর ঘরে এই জিনিস কেন, আল্লাহর ঘরে এই জিনিস কেন? এখানে মানুষ থাকবে, মুসলমানের ঘর, আল্লাহর ঘর, ইবাদতের ঘর, আমলের ঘর, নামাজের ঘর, কিন্তু এর মধ্যে জীব জানোয়ার কেন? দেখছেন অবাক হয়ে। ইস, একজন পিছন দিয়ে এসে বলছে, ভাই অবাক হয়ে কি দেখছেন? বলছে, দেখছি ভাই আল্লাহর ঘরে একটা মানুষ নেই, জীবজন্তু ভরা। বলছে, আরো যদি কিছু দেখতে চান আর একটু আগে যান। শুনছেন তো আমার কথা? আর একটু আগে যান। আগে গিয়ে দেখছেন পাশাপাশি 3টে কুয়া, মাঝখানের কুয়াটা একেবারে শুকনো, একদম শুকনো।
দুই সাইডের দুটো কুয়ায় পানি টকবক টকবক করে ভর্তি পানি। এখন একটা কুয়ার পানি মাঝখানের কুয়াটা পেরিয়ে ডিঙিয়ে যারে বলে চলে যাচ্ছে, ওতে এক টোপ পড়ে না, অথচ ওতে নেই, ওতে পড়ে না, যাতে আসে ওতেই পড়ছে, পানি গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে। বাংলা কথায় বলে না তেলো মাথায় তেল দেয়। একটা কুয়ার পানি সেখানে কুয়ায় ধরে না, তাতেই পড়ছে, অথচ যেখানে পড়ার দরকার সেখানে পড়ে না। হযরত আলী দেখছেন, দেখতে দেখতে আর একজন পিছন দেশে বলছে, ভাই কি দেখছেন? বলে দেখছি এই দেখো না, কি হালা। বলছি ওর থেকে আরো কিছু দৃশ্য দেখবেন, একটু আগে যান। আগে গিয়ে দেখছে বিরাট বড় একটা গাছ, বিরাট বড় গাছ, গাছের প্রত্যেকটা পাতায় পাতায় সব পাখি বসে আছে। পাখিগুলো সাদা, কি সুন্দর দেখতে, তার গায়ে লেখা আছে আরবি কালাম, কোরআন শরীফ পাক। ও পাখিগুলো গাছে থেকে উড়ে সামনে যা পায় তাই খায়, ওরা কিছু দেখে না, নোংরা পচা পেস্কো দুর্গন্ধ যা পায় খায়। আলী বলছে হায় হায় খোদা গো আল্লাহ, এ পাখির গায়ে তোমার কালাম, আর এ পাখি যা পারে তাই খায়। এরা হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর একজন আসলেন, ভাই কি দেখছেন? বলে এই তো দেখছি, দেখতে পান না? বলে আরো একটু আগে যান, দেখবেন। আগে গেলেন, গিয়ে দেখছে একটা যুবতী মেয়ে ছেলে রাস্তার মাঝায় দাঁড়িয়ে আছে। হযরত আলী বলছে মা একটু ছাড়িয়ে দাও, আমি চলে যাই। গ্রাহ্য করে না কথাটা, আলীরা কথাটা গ্রাহ্য করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এত শক্তিশালী মানুষ ছিলেন যে এটা যুদ্ধের সময় একটা লোহার দরজা, ওই দরজাটা ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন বাম হাতে করে। লিখছে 70 জন সাহাবী এক এক করে ধরেছিলেন একসাথে, তাই সেই লোহার দরজাটা ঢালটা যেটাকে আলী বাম হাতে করে যুদ্ধ করেছে, ওই ঢালটা মাটি ছাড়া করার মতো 70 জন সাহাবীর হয়নি। বলেন সুবহানাল্লাহ। সেই আলীকে একটা মেয়ে ছেলের সামনে পড়লে, মা সরে যাও না, আমি পার হব, গুরুত্ব দেয় না, কথায় গ্রাহ্য করে না। আল্লাহ রাসূলের সাহাবী আর দেরি করলেন না, পার দিয়ে পারাবার জন্য যেই না পায়ে দিলেন, ওই মেয়ে লোকটা হযরত আলীকে ধরে ফেললেন, ধরলেন। ও ভাইজানেরা, এমন ধরা ধরলেন, আলী আপনার হাত থেকে ছাড়াতে পারেন না, ছাড়াতে পারছে না। এই বক্স হচ্ছে, বক্স চলছে মাইকে, আমার দিকে একটু মুখ করে দেন তো, আমার দিকে অল্প করে, আমি তো কিছু বুঝতেই পারি না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই মেয়েটাকে বারবার বলছেন হাতটা ছাড়ুন, চলে যাব, ছাড়ে না, কোনো কথাই বলে না। আল্লাহ নবী সাহাবী কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ পাক এই অবস্থায়, এই অবস্থায়, এই সময় যদি আমার রসুলের কোনো সাহাবী দেখে আর রসুলুল্লাহর দরবারে গিয়ে যদি বলে দেয় আমি আলী কি মুখ দেখাবো, আল্লাহ পাক আমার কি হবে? একবার রহম করো, করুণা করো। যে আলী একটা লোহার দরজা ঢাল হিসাবে ব্যবহার করেছিল বাঁ হাতে করে, 70 জন জাগাতে পারলেন না, সেই আলী ওই মেয়ে লোকটার কাছে ছাড়িয়ে যেতে পারছেন না, কি হবে? হযরত আলী কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ কি হবে? ও ভাই জানেনা, আলীর কান্নাকে আল্লাহ কবুল করে 30 দুগুণে 60 জন সৈন্য আসলো তাকে বাঁচাবার জন্য। আলী মেয়ে লোকটার কাছে হাত ছাড়াবার জন্য পারল না, 5 জন আসলো, পারল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না, অপমান করবেন না, আল্লাহ আমাকে একবার হেফাজত করেন। দেখতে পাওয়া যায় হযরত আলীকে লক্ষ্য করে একজন আসছে, আর ওই মেয়েটার দিকে লক্ষ্য করে এত জোরে ধমক দেয়, তম্বি করে। মেয়ে ছেলেরা কাঁপতে কাঁপতে আলীর হাতটা ছেড়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যান। হাজির হয়ে যাওয়ার পরে বললে, বাবা আলী তোমার গায়ে এত ঘর্ম কেন, শরীরে এত ঘাম কেন? বাবা জিহাদে গেছিলে, যুদ্ধ করতে গেছিলে? জি না ইয়া রাসূলুল্লাহ। তবে এত ঘাম কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ এত ঘাম কেন নিশ্চয়ই বলবো, যদি আপনি অনুমতি দেন আমাকে বেয়াদবি মাফ করবেন। বলো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনার কথা অবাধ্য করে অমান্য করে দক্ষিণে গেলাম। আমার প্রথমবার দেখা হলো আল্লাহর ঘর। হুজুর, ওই ঘরটা এত সুন্দর, এত চকচকে, এত শান-শওকাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই মসজিদের ভিতরে দেখতে পাচ্ছি এত শিয়াল জন্তু জানোয়ারে ভরা। ইয়া রাসূলুল্লাহ, একটা মুসল্লি পাওয়া যায় না। তারপর কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপর দেখেছি পাশাপাশি তিনটে কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নাই, দুই সাইডের কুয়ায় পানি আছে, যাতে পানি আছে ওতে পড়ে, পাঁচাটায় পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিগুলো ডানায় লেখা রয়েছে আল্লাহর কালাম, আরবি কালাম। কি সুন্দর পাখি, সাদা পাখি। ওই পাখিগুলো গাছে থেকে উড়ে নিচে বসে তারা নোংরা পচা গোবর না পাখি সব তারা দেখে না, গপ গপ করে খেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি আসার পথে আমার একটা মহিলা হাত ধরে ফেললো, আমি হাতটা ছাড়াতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। 60 জন এসলো, তারাও পারলো না। 5 জন এসে তারাও পারলো না। একজনকে দেখে মেয়েটা আমার হাতটা ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তাই কাঁপতে কাঁপতে দৌড়ে দৌড়ে আপনার দরবারে আসলাম। হুজুর, এগুলো কি হবে একটু বলেন। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আলী লিখে নাও, এটা হলো আখিরি জামানার আলামত। আখিরি জামানার আলামত তুমি যেটা দেখেছো বাবা, সেই জামানায় এটাই দৃশ্য। বাবা, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ থাকবো না, তোমরা সাহাবীরা থাকবে না, সবাই চলে যাব। ওই সময় আল্লাহর দুনিয়াতে এত মুসলমানের সংখ্যা, এত মুসল্লি বেড়ে যাবে। ও বাবা আলী, আলেম বেড়ে যাবে, হাফেজ বেড়ে যাবে, মাওলানা বেড়ে যাবে, মুসল্লি বেড়ে যাবে, রোজাদার বেড়ে যাবে, মসজিদ বেড়ে যাবে, বেহায়ার সংখ্যা বাড়বে, বেপরদার সংখ্যা বাড়বে। এই নবী যা বলেছে হচ্ছে না, হয় না? বেহায়ার সংখ্যা বেড়ে যাবে, বেপরদার সংখ্যা বেড়ে যাবে, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের লিখতে দিলে 2-4 ঘন্টা কলম ভেঙে দেয়, নবী বললেন সে দেশের প্রতিষ্ঠানের মাতব্বর হবে। হচ্ছে। ও ভাইজানেরা, নবী আমার এই কথা বলে ক্ষান্ত হলো না। বাবা আলী, শুনে এলাম আখিরি জামানায় এমন এমন মসজিদ হবে, মসজিদগুলো অত্যন্ত শান-শওকাতের সঙ্গে হবে, পাথর লাগাবে, ঝিকমিক করবে, কিন্তু ওর মধ্যে এত মুসল্লি দেখা যাবে। ওই মুসল্লিগুলো দুনিয়ার কথা বলবে, বাজারের কথা, হাটের কথা, চাষবাসের কথা নিয়ে আলোচনা করবে মসজিদের মধ্যে। সুতরাং ওদের চেহারাটা বাবা আলী শুনে লাও, আর ইমানের চেহারা থাকবে না, মুসলমানের চেহারা থাকবে না, ওদের হয়ে যাবে জ্যান্ত শেল কুকুরের মতন চেহারা। এই মসজিদে দুনিয়ার গল্প হয় না? হয় না? আপনাদের এখানে না হলে হয়, আমাদের ওখানে হয়। সব মসজিদে বসে, ভাই কতটা জমি রুয়েছো, কতটা চাষ করেছো, হ্যাঁ ব্যবসায় কিরাম হয়েছে। আমি বারবার বলে এই সব গল্প চলে না, চলে না। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব জানালেন, দুনিয়ার কথা মসজিদে যে মানুষটা আলোচনা করবে, কাঠ যেমন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, মুসলমান ইমানদার তোমার ইবাদত বন্দিগি যা কিছু নেকি অর্জন করবে, দুনিয়ার কথা মসজিদে আলোচনা করবে, তোমার নেকিগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। তোমার 1 দিনের নয়, 3 দিনের নয়, মসজিদে এসে দুনিয়ার কথা, চাষবাসের কথা বলবে, বলছে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। কোনো মানুষ মাইয়েত হয়ে গেছে, তার কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে যাবার সময়, গোরস্থানায় যাবার সময় গল্প করবে, তাড়াতাড়ি মাটিটা তোহা কখনো হবে, হাটে যাব, বাজারে যাব, এই না গল্প করতে করতে যাবে, তোমার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট নেবেন না। নবী দিবস করছি, নবী যা বলেছে তা হচ্ছে কিনা। আল্লাহ রসুল এই বলে ক্ষান্ত হলো না। বাবা আলী, শুনে নাও, মসজিদগুলো সুন্দর হবে, মুসল্লিগুলো হবে অসুন্দর। ও বাবা আলী শোনো, পাশাপাশি 3টে কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নেই,
দুই সাইডে পানি আছে, যাতে পানি আছে ওতে পড়ে। এমন একটা জামানা হবে, এমন একটা সময় হবে, বাপ আর মা সন্তানের জন্যে জান্নাত, কিন্তু সন্তানগুলো ওই বাপ মাকে পর করে চলে যাবে শ্বশুর বাড়ি। বাপের সামন দিয়ে খাদ্য খোরাক নিয়ে বাপ খাবার জ্বালায় ছটফট করবে, ভোকসানি লাগবে, ভিড়মি লাগবে, কাকা করবে, কত কান্না কাঁদবে। বাপের খমেন দিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। ও মুসলমান, এর নাম আল্লাহর নবী বললেন, একজন ভাইয়ের সঙ্গে ভাইয়ের হবে না। নিজের মায়ের পেটের ভাই দাবায় পড়ে কাঁদবে, অন্য ভাইয়ের সঙ্গে কুটুম্বিতে চলবে। মুসলমান, আমার নবী বললেন এর অর্থ হলো এই, যার পয়সা আছে পয়সাওয়ালার সঙ্গে সম্পর্ক হবে, ওই পয়সাওয়ালা কোনোদিন গরিবের ধারে বাড়ি যাবে না। রাসূল বললেন সেই নবী দিবস। শুধু তাই নয়, আমার নবী বলছেন, বাবা আলী শুনে এলাও, এরকম একটা জামানা হবে, ছেলে তার বাপকে সম্মান করবে না, ছেলে তার মাকে সম্মান করবে না, মুরব্বীদের সম্মান করবে না। এমন একটা দিন হবে, ওই ছেলের মায়ের সঙ্গে ছেলে আবাব করবে না। আল্লাহ নবী বললে, বাবা আলী শুনে নাও, ওই যে পাখির গায়ে দাঁড়ায় আল্লাহর কালাম লেখা রয়েছে, পাখিগুলো নাপাক কাটছে। বাবা আখিরি জামানায় এমন একদল আলেম হবে, ও বাবা আলেমের সংখ্যা বেড়ে যাবে, তাদের পেটে থাকবে কোরআন হাদিস মাকিয়াত উসুল ফিকহ ফতোয়া ফরাজ সারা শরিয়াত, কিন্তু তারা হারাম হালালের ভেদাভেদ করবে না, নির্বাচন করবে না, সামনে যা পাবে তাই খেয়ে যাবে। এটা হলো আখিরি জামানার আলামত। বুঝছেন বাবা? তোমার যে মেয়েটা হাত ধরেছে, ওই মেয়েটা দুনিয়ার অন্য কোনো মেয়ে নয় বাবা। তুমি মেয়ে দেখেছো, ও বাবা আলী ওইটা মেয়ে নয়, অরিজিনাল মানুষ নয়, ওটা হলো অরিজিনাল দুনিয়া রে বাবা, দুনিয়া দুনিয়া দুনিয়া। ওটা তোমাকে ধরে ফেলেছিল বাবা আলী। তোমার ওই 30 জন সৈন্য গেল, 60টা রোজার 60টা নেকি, আর 60টা নিয়েতে 60টা নেকি, 30 জন সেনা 60 জন সেনা, তারাও পারল না। 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ পাক তোমার জন্য 5 জন সেনা বানালো, তারাও পারল না বাবা। একজন তোমাকে ধমক দিল, মেয়েটা ছেড়ে দিল, ওইটাই হলো তোমার অরিজিনাল নির্ভেজাল ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। বাবা আলী, আজকে তোমার ইমানের শক্তি ছিল বলে, ইমানি বল ছিল বলে মেয়েটা ছেড়ে দিল, অর্থাৎ দুনিয়া থেকে তুমি ছাড় পেলে। আমরা দুনিয়া ভোলা হয়ে গেছি, দুনিয়া আমাদের গ্রাস করে ফেলেছে। তাই যদি দুনিয়াটা আমাদের না গ্রাস করত, তাহলে এই মসজিদে লোকের জায়গা দেওয়া যেত না। অন্তর কালিময় হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আমার রাসূলুল্লাহ যেসব বাণীগুলো বলে গেল, অতীত বর্তমান আর ভবিষ্যৎ, এতে যদি কেউ সন্দেহ করে এটা মিছে কথা, ঈমান থাকবে তো? ঈমান থাকবে না, এটা বাজে কথা। দুটো জিনিস আমাদের সঙ্গে হবে, দুটো জিনিস, একটা ঈমান আর একটা আমল। এই দুটো জিনিস যদি সব বেকার হয়ে যায়, কবরে হাই হাই করতে হবে, ময়দানে মাহশরে হাই হাই করতে হবে। এই দুটো জিনিস নিতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ রসুলকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলছে আর নবী কি বলছে, এই কথা। অন্য কোনো দিকে কান মন নয়, কোনো দিকে মন ঠিক রাখবেন না, একদম একেবারে আল্লাহ রসুল যেটা বলেছে সেটা মুসলমানের জন্য। তোমাকে কোথাও যেতে লাগবে না, পার্টি অফিসে না, অন্য জায়গায় নয়, থানায় না। আল্লাহ পাক বলছে, বান্দা তোরা আমার হয়ে যা, আমার নবীকে যেমন আমি বাঁচিয়ে লিছি, আমি তোদেরকেও বাঁচিয়ে নেব, তা চিন্তা করিস না। ভাই আমার দোস্ত, এই রসুলে পাকে জীবন চরিত্র নিয়ে আলোচনা, অথচ আমরা নবীর উম্মত। ভাই একটু ছোট্ট করে বলি, আল্লাহ আমাদের মাফ করবে ইনশাআল্লাহ, ক্ষমা করলে করতে পারে। আপনারা জানেন আবু লাহাব
বিশ্বনবীর চাচা, কিন্তু বিশ্ববিখ্যাত বেঈমান আবুল আহাব রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন। আর আবুল আহাবের বাড়ির একটা দাসী এসে খবর দিলেন, বাদশাহ জাহাপানা, আপনার একটা ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে। আবুল আহাব এই কথা শুনে কি করবে, ওই বিবি এই দাসীকে সোয়াইবিয়াকে খালাস করে দিলেন। দাসীকে, যাও, তুমি যে আমার ভাইপো আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, আমার ভাইপো, এই যে সংবাদ এনেছো, আনার জন্য তোমাকে আমি আজাদ মুক্ত করে দিলাম। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেছিলেন। আবু জাহেল আবুল আহাব ইন্তেকাল করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার চাচা আবুল আহাব তো চিরকাল দুশ্মনী করেছে, মরে গেছে, এখন কবরে কি হালে আছে একটু জানাবে, একটু বলবে। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার হাবিবে পিয়ারা নবী, এ আমার দোস্ত, আপনার চাচা আবুল আহাব কঠিন জাহান্নামায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিবি গো, আপনার চাচা আবুল আহাবের সপ্তাহে একটা দিন আমি আল্লাহ কবরের আযাবটা বন্ধ রাখি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেটা কোন দিন জানো? সেটা হলো সোমবারের দিন। ও আমার হাবিবে নবী পিয়ারা, ও মদিনার কামলিওয়ালা, তুমি দুনিয়ায় যেদিন এসেছিলেন ওর বাড়ির একটা দাসীকে মুক্ত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল, তাকে মুক্ত করে দেওয়ার জন্যে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যালো, দাসীকে মুক্তের পরে ও আমার হাবিবে পিয়ারা, শুধু আপনার সৌজন্যে, আপনার খাতিরে, সম্মানে, আদবের জন্য, একটা দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য আমি আবুল আহাবকে ওই সোমবারের দিনই করে কবরের আযাবটা বন্ধ করে রাখি। আর তোমাকে যে আঙুলটা উঁচু করে ইশারা করেছিল, ও আমার হাবিবে পিয়ারা, ওই আঙ্গুলটা চুষে চুষে আবুল আহাব সপ্তাহে একদিন খেয়ে তার ক্ষুধার্ত পেটটাকে পরিপূর্ণ করে নেয়। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর বিশ্ববিখ্যাত বেঈমান যদি এইরকম হয়, আমরা সেই নবীর কলেমা পড়েছি, কেন আমরা জাহান্নামে যাব? কথা বুঝছেন তো নাকি? আমরা সেই নবীর কলমা পড়েছি তো। আবুল আহাব না পড়ে শুধু এতটুকু ইনসাফ করার জন্যে তার সপ্তাহে একটা দিন কবরের আযাব মাপ থাকে, আমরা সেই নবীর কলমা পড়েছি। আমার পিয়ারা ভাইরা, তিনি কেমন, কত বড় নবী, একটু একটু করে বলে যায়। ও পিয়ারা মুসলমান, এই নবীকে নিয়ে ছোট করো না, এই নবীকে নিয়ে মন গোড়া মশলা দিয়ে বিশ্ববাজারে মার খাবার কাজ করবে না। নবী আমার, রসুল আমার, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, কেমন নবী? আল্লাহ রসুল একদিন আল্লাহর হাবিবের কাছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে নবী, আপনি যে রসুল পয়গম্বর, আমি আয়েশা এখন আপনাকে চিনতে পারলাম না। কি আয়েশা, আপনি আপনাকে চিনতে পারেনি ইয়া রাসূলুল্লাহ? চিনুনি না? আল্লাহ রসুল বলে, চিনতে পারবে কি দেখো। আমার নবী পাকের গায়ের রুমালটা নিয়ে আম্মাজান আয়েশার হাতে দিলেন, আয়েশা ধরো তো, এইভাবে ধরো, এইভাবে ধরে আমার কোমরটা বেড়ে দিয়ে ধরো। আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের রুমালটা নিয়ে দুটো হাত দিয়ে রুমালটা বেড়ে দিয়ে রসুল্লাহর কোমর বেড়ে দিয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ও বাবাজি আমার ভাইয়েরা, কোমর পার হয়ে গেল, কিন্তু এই কাপড়টা কোনো জায়গায় ছিল না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?